দানিয়েল 6 অধ্যায়ে 10 পদ পাঠ করছি। বাইবেল পাঠ করলে তো অনেক ঈশ্বরের ভক্ত দাস দাসীদের বিষয়ে নানান জায়গায় লেখা আছে। সেই ঈশ্বরের ভক্ত দাস দাসীদের মধ্যে এমন কেউ কেউ আছে যে শুধু একবার জীবনে ঈশ্বর তাকে ব্যবহার করেছেন। একবার অদ্ভুত ঘটনা ঘটে গেল তার জীবনে, একবার। এরকম লোক বিশ্বাস। কিন্তু আরেক থেকে তো এরকম লোক আছে দেখি তার জীবনে বারবার এত অদ্ভুত ঘটনা তার জীবনে ঘটে গেল, এরকম লোকও আছে। যেমন প্রথমে আমি এই যে বিচার কর্তৃগণ তো আর অধ্যায় ওই অংশ পাঠ করলেন, 7 অধ্যায় 8 অধ্যায় বিচার কর্তৃগণ ওরা একজন বিখ্যাত ব্যক্তিকে পাওয়া যায়, ওনার নাম গিদিওন। উনি কি করলেন? ঈশ্বর তাকে অদ্ভুতভাবে ব্যবহার করেছেন এবং ইসরায়েলেরা তখন অবস্থা হলো কি, তখনকালের অবস্থা 7 বছর যাবৎ মিডিয়ান প্রজাতি ওনারা এত ইসরায়েলকে চাপ দিয়েছেন। যখন শস্য পেকে যায়, এগুলো ধান পেকে যায়, ইনারা এসে সব লুটপাট করে নিয়ে যেত। কত বছর? 7 বছর। মিডিয়ানেরা এত শক্তিশালী, তাই কষ্ট ভোগ করেছেন মিডিয়ানের দ্বারা ইসরায়েলেরা। তখন ঈশ্বর কাকে বাছাই করলেন? গিদিওনকে ব্যবহার করে মাত্র 300 জন। প্রথমে 10,000 মতো লোক সৈনিকেরা আসলো ইসরায়েলেরা, কিন্তু ঈশ্বর কমাতে বলছেন মাত্র 300 জন নিয়ে মিডিয়ানেরা কত সৈনিক আসলো হিসাব করলে বিচার করতেন 4 অধ্যায়ে 10 পদে লেখা আছে কি 1,35,000, সব মিলে 1,35,000 এরকম লোক। 300 জন এখানে আছে, কিন্তু মিডিয়ানেরা কয়জন? 1,35,000। এত একেবারে পঙ্গপালের মতো এসে আক্রমণ করতেছিল। তাই তখন ঈশ্বর গিদিওনকে এত বুদ্ধি দিয়েছেন, কি করো 300 জনকে নিয়ে রাতে গিয়ে ঘেরাও করেছেন। রাতে সবাই ঘুমানো অবস্থা, বিরাট জায়গায় ঘুমানো অবস্থা, কিন্তু 300 জন একেবারে ওই যে তাবু শিবির চারদিকে ঘেরাও করে দিয়েছেন এবং গোপনে নিয়ে গেছে, কি নিয়ে গেছে? মশাল নিয়ে গেছে, তুড়ি নিয়ে গেছে। হঠাৎ কি মশাল তুড়ি বাজাতে এইভাবে করে অনেক লোক আক্রমণ করার মতো এরকম কৌশল ব্যবহার করে আক্রমণ করেছে। তখন 1,35,000 লোক নিজেরাই নিজেদেরকে আক্রমণ করেছে এবং করে অনেকে মারা পড়লো, প্রায় সবাইকে শেষ করে দিতে পেরেছে। এভাবে করে মাত্র 300 জন নিয়ে 1,35,000 জনকে শেষ করে ফেলেছে। ঈশ্বর এইভাবে, এখানে মশাল দেখা যায় না চারিদিকে, ভিতরে ঘুম থেকে উঠে ইনারা গন্ডগোল হয়েছে, নিজেদের মধ্যে গন্ডগোল হয়েছে, এভাবে করে বিজয় লাভ করতে পেরেছে। তবু এই গিদিওন তার বাকি জীবন এমনি আরামায়েশে জীবন, অনেক সন্তান হয়েছে, অনেক স্ত্রী আছে, আরামায়েশে জীবন, আর বেশি কথা নাই। দ্বিতীয়বার তৃতীয়বার অদ্ভুতভাবে ঈশ্বর তাকে ব্যবহার করছে, এরকম কথা বাইবেলে ঠিকমতো পাওয়া যায় না। একবার এরকম ব্যবহার করেছেন, এরকম লোক আছে। ঈশ্বর হাতে অনেকে ব্যবহৃত হয় না, কিন্তু উনি তো অদ্ভুতভাবে ওনাকে ঈশ্বর ব্যবহার করেছেন। এটাও ভালো, ঠিক আছে। কিন্তু বাইবেলে দেখতে পেলাম যে কি আরেকজন নাম আজকে পাঠ করলাম, কোন পুস্তক? দানিয়েল পুস্তক। এই দানিয়েলের জীবন আগে তো কিছু প্রচার করলাম, কিন্তু মতো নাম রাখতে পারি। যাই হোক, সংক্ষেপে বলবো। দানিয়েল 1 অধ্যায় পাঠ করলে কি বোঝা যাবে? এই দানিয়েল যুবক, 3 জন বন্ধু, আমরা নাম করা এই 3 জন 4 জনকে মোটামুটি নামও জানি।
শতরাগ, মোশাক, অবেদনেগো এবং দানিয়েল, 4 জন। ওনারা ইসরায়েলীয় ছিল, কিন্তু ইসরায়েলের পাপের কারণে, প্রতিমা পূজার পাপের কারণে এই বাবিল দেশে এসে তাদের জীবন যুববেলায় প্রথমে চাকরের মতো, কিন্তু রাজা কিছু কিছু যুবকদেরকে বাছাই করে ভবিষ্যতে বড় বড় পদে নিযুক্ত করে ব্যবহার করবো, এই জন্য ওনাদেরকে প্রশিক্ষণ দিতে শুরু করেছেন। তাই ওই যে দানিয়েল এবং 3 জন বন্ধু, ওনারা দানিয়েল এক অধ্যায় পাঠ করলে বোঝা যাবে। এনাদের কাছে কি দেওয়া হয়েছে? খাবার দেওয়া হয়েছে রাজবাড়ি থেকে, রাজার টেবিল থেকে ভালো ভালো খাবার দেওয়া হয়েছে প্রথমে। কিন্তু দানিয়েল প্রার্থনা করতে সিদ্ধান্ত নিয়েছেন, রাজার টেবিল থেকে যে খাবার আসছে, মাংস টাংস সব ভালো ভালো খাবার আসে, এগুলির মধ্যে আমি কিছু অংশ আমি খাবো না। দানিয়েল এবং 3 জন বন্ধু, দানিয়েল মনে নেতৃত্ব দিয়েছেন, আমরা খাবো না। কেন খাবো না? কিছু অংশ, যেমন মাংস এবং তারপরে কি দ্রাক্ষারস, তা খাবো না। কারণ এগুলো তারা জানতো যে কি, তাদের প্রতিমার উদ্দেশ্যে পূজা করার পরে ফেরত নিয়ে এসে এগুলো খাইলে প্রতিমা পূজায় অংশগ্রহণ করার মতো এরকম ধারণা ছিল। আজকাল এরকম ধারণা নাই বাংলাদেশে, কিন্তু হিন্দুদের মধ্যে। কিন্তু ওই মাংস বা ওটা যদি খায় তাহলে একই মতো পূজা করার মতো এরকম ধারণা আগে ছিল। তাই জন্য দানিয়েলটা জানতে পেরে আমি অন্য কিছু মানে ওই যে ভাত বা কিছু বা রুটি বা এগুলো খাবো, কিন্তু কি খাবো না? সবজি বা এগুলো খাবো, কিন্তু দ্রাক্ষারস এবং মাংস যেটা প্রতিমার উদ্দেশ্যে দিয়েছে তারপরে ফেরত নিয়েছে, এগুলো কোনো মধ্যে খাবো না। তখন রাজার নপুংসক বা তার কর্মচারী খুব আপত্তি করেছেন, এইভাবে করলে আমাদের সমস্যা হবে। তো কারণ তাহলে কি, শুধু শাকসবজি তারপরে রুটি বা এগুলো শুধু খাইলে কেমন হবে? অন্যান্য যুবকদের সঙ্গে তুলনা করলে তোমাদের মুখ চিকন চিকন হয়ে যাবে, লোগা লোগা হয়ে যাবে, তাহলে কি হবে? তখন রাজা আমাকে চাপ দিল, কি দিয়ে খাওয়াচ্ছ তাদেরকে? এরকম চাপ দিলে আমাদের পদে খুব বিপদে পড়বে, এরকম কথা বলছেন। তখন দানিয়েল কি উত্তর দিয়েছেন? এখন থেকে 10 দিন সময় দেন, শুধু 10 দিন ধরে পরীক্ষা করবেন। শুধু কি খাবো? সবজি খাবো, কিছু ভাত বা রুটি এগুলো খাবো, মাংস এবং দ্রাক্ষারস খাবো না। তারপরে আমাদের মুখ আমাদের দেহ কতটা সমর্থ হয়েছে তা দেখবেন। সুন্দর অন্যদের সঙ্গে তুলনা করে, অন্য যুবকদের সঙ্গে যদি আমাদের মুখ সুন্দর হয়, বেশি ভালোই খেয়েছে, তো এরকম প্রমাণ পাওয়া যায়, তখন থেকে কি করবেন? অনবরত আমরা যতক্ষণ প্রশিক্ষণ পাই ততক্ষণ মাংস বা দ্রাক্ষারস না খাইতে দেন। তখন রাজকর্মচারীরা চিন্তা করছেন, এটা বুদ্ধিপূর্বক ভালো কথা, তো ঠিক আছে, 10 দিন পরীক্ষা করে দেখি তোমাদের মুখ অন্যদের তুলনায় কেমন হবে। যারা মাংস বেশ খায় তারা তো দেখতে সুন্দর হয় নাকি? বাংলাদেশে কেমন হয়? আমি দেখলাম ধনী লোকেরা প্রতিদিন বেশি বেশি মাংস খায়, তাদের মুখ দেখলে কি খুব চকচক করে সুন্দর দেখা যায়। আমি দেখলাম, বুঝছেন, ক্ষমতা সত্তা হয়ে যায়। তাই এটা স্বাভাবিক, সাধারণ জ্ঞানে। কিন্তু ঈশ্বর কিভাবে কাজ করলেন? দানিয়েল এবং 3 জন বন্ধুকে সাহায্য করলেন। তাহলে কি শুধু শাকসবজি এবং রুটি বা এগুলো খাইয়া এত মুখ সব থেকে স্বাস্থ্যবান দেখতে পেয়েছে 10 দিন মধ্যে তুলনা করা যায়। এই জন্য যে নপুংসক বা রাজকর্মচারীরা রাজি হয়েছেন। তখন ঈশ্বর কি করলেন? এনাদের বিশ্বাস দেখে এত খুশি হয়ে কি করলেন? এত দূরে চাকর হিসাবে আসলো, কিন্তু এত আমাকে এখানে এই পর্যন্ত এসে শ্রদ্ধা করতেছেন, প্রতিমা পূজা না করার জন্য এত চেষ্টা করতেছেন, এদেরকে আমি সাহায্য করবো। তখন ঈশ্বর কি করলেন? এনাদেরকে, বিশেষভাবে দানিয়েলকে কি দিলেন? 10 গুণ বেশি জ্ঞান বুদ্ধি দিয়েছেন। স্বপ্ন ব্যাখ্যা করতে এত জ্ঞান বুদ্ধি, আগে কিন্তু রাজার স্বপ্ন ব্যাখ্যা করা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল এরকম। তাই এই জন্য দানিয়েলকে এবং দানিয়েল 3 জন বন্ধুকে অনেক জ্ঞান বুদ্ধি দিয়ে অন্যদের তুলনায় অনেক ভালোই তারা ট্রেনিং পেয়েছে, ফলো পেয়েছে। তাই জন্য দানিয়েল 1:8 লেখেন, দানিয়েল মনে স্থির করলেন যে তিনি রাজার খাবার ও আঙ্গুর রস দ্বারা নিজেকে অশুচি করবেন না। এগুলো তো প্রতিমার উদ্দেশ্যে দেওয়া হয়েছে, ওগুলো খাইলে আমরা প্রতিমা পূজা করার মধ্যে এরকম ধারণা ছিল। তাই এখন অনুমতি চাইলেন 10 দিন পরীক্ষা করেন। এইভাবে করে
এনাদেরকে ঈশ্বর এত আস্তে ভাবে তো জ্ঞান বুদ্ধি দিয়েছেন। এটা কত বছর বয়সে এরকম ঘটনা ঘটলো? দানিয়েলের সাধারণত 15 থেকে 15-16 বা এরকম 17 এরকম বয়সে প্রথম ঘটনা ঘটে। দানিয়েল 11টায় লেখা আছে। অদ্ভুত ঘটনা, মাত্র 15-16-17 বছর এরকম বয়সে। তারপরে কি দানিয়েল 2 অধ্যায় 2-3 বছর পরে, এটাও মানে 20 বছর নিচে ছিল। দানিয়েল 20 বছরের নিচে ছিল। দানিয়েল তখন কি হলো যখন দানিয়েল কিছু পদ পেয়েছেন, রাজবাড়িতে কিছু পদ পেয়েছেন, তো হয়তো সচিবের মানে হয়তো অ্যাসিস্ট্যান্ট হয়েছে বা এরকম মতো হয়েছে। তখন কি তখনকালে রাজা নবুকদ্নেছর রাতে একবার কি দেখতে পেয়েছেন? তার স্বপ্ন দেখতে পেয়েছেন। স্বপ্ন দেখতে পেয়ে একেবারে ভয় পেয়ে গেছেন। রাজা ঘুম থেকে উঠে ভয় পেয়ে গেছেন। নবুকদ্নেছর 2:1 লেখে দানিয়েল দেখলেন এবং তার মন উদ্বিগ্ন হলো এবং তার ঘুম ভেঙে গেল। এত ভয় পেয়েছেন। তাই উনি আগেকালই তো এই যে রাজা যখন একটা স্বপ্ন দেখেন, মনে করতো দেবতা আমাকে পথ দেখিয়ে দিচ্ছে ভবিষ্যৎ ব্যাপারে, রাজা হিসেবে সঠিক সিদ্ধান্ত নিতে। কিন্তু স্বপ্নের ঠিক মতো তাৎপর্য ব্যাখ্যা যদি দিতে না পারে তো সমস্যা হবে। এই জন্য রাজার পাশে কি ছিল, গণক বা মায়াবী বা কিছু লোকেরা মানে কি আজকাল মানে কি মন্ত্রীর মতো পাশে কিছু ছিল। তাই এরকম লোকদেরকে ডাক দিয়েছেন। রাজা ঘুম থেকে উঠে একেবারে ভয় পেয়েছেন এই স্বপ্ন দেখতে পেয়ে। তারপরে কি সমস্ত কি ওই দেশে ভালো অদবাইজা পাশে থাকতো মন্ত্রীর মতো লোক, জ্ঞানবান লোক এবং সব স্বপ্ন ব্যাখ্যা দিতে পারেন, এরকম লোক থেকে নবুকদ্নেছর রাজা ডাক দিয়েছেন। রাতে 2:5 লেখা আছে, তোমরা যদি সেই স্বপ্ন ও স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা আমাকে না জানাতে পারো তবে খন্ড বিখন্ড। এখানে একটা মারাত্মক কথা আছে, স্বপ্নের ব্যাখ্যা দাও, আমি স্বপ্নের কথা বলবো, এটা না। তোমাদেরকে কি করতে হবে এখন? রাজার মনে এমন মানে কি চেতনা আসলো, এই স্বপ্ন এত গুরুত্বপূর্ণ স্বপ্ন, আমি স্বপ্ন বলবো না। তোমাদেরকে কি করতে হবে? আমার স্বপ্ন আমাকে বলতে হবে। আগে স্বপ্ন বলো, তাহলে তোমাদের ব্যাখ্যাটা ঠিক কিনা তা জানতে পারবো। যদি আমার স্বপ্ন তোমরা বলতে পারো, তাহলে তোমাদের ব্যাখ্যাও ঠিক। এইভাবে সব ডাক দিয়েছেন। যদি স্বপ্নতা এবং ব্যাখ্যা একসাথে যদি আমাকে বলতে না পারো, সমস্ত উচ্চপদস্থ লোক খন্ড বিখন্ড মেরে ফেলা হবে। এইরকম কথা বলে। তাদের মধ্যেও কে ছিল? দানিয়েল এবং 3 জন বন্ধু ছিল। তাই অনেক গণক আগে তো তারাগুলো দেখে তো ভবিষ্যতে অমুক হবে, স্বপ্ন দেখে অমুক হবে, এরকম কিছু স্বপ্ন দর্শক গণক বা এরকম মায়াবী বা এরকম লোকেরা রাজার পাশে মন্ত্রী হিসেবে ছিল। তাই এনাদেরকে সব ডাক দিয়েছেন। তখন এনারা কি বলছেন? রাজা মহাশয়, আজ পর্যন্ত কেউই রাজা স্বপ্ন দেখেছে, স্বপ্ন না বলে ব্যাখ্যা চায় এইরকম রাজা একজনও ছিল না। কেউ এরকম বলতে পারেনি। আপনার মনে হয়তো দেবতা স্বপ্ন দিয়েছেন, আপনি একা দেখেছেন, এটা দেবতা ছাড়া এটা বলতে পারবেন। আপনি নিজে বলতে পারেন অথবা দেবতা বলতে পারেন। তাই এটা এইভাবে চাওয়া ঠিক না। কিন্তু রাজা কি তাই সবাইকে ডেকে আসো, মেরে ফেলবো, সৈনিক পাঠালেন, এরকম অবস্থা। তখন এই খবর কারা শুনেছেন? দানিয়েল শুনতে পেরেছেন। দানিয়েল কি করলেন? দানিয়েল এবং দানিয়েলের 3 জন বন্ধু, পিছনে 3 জন বন্ধু আছে, দানিয়েল 3 জন বন্ধু কি করলেন? তারা এই খবর শুনে কিছু আমাদেরকে সময় দেন। আমাদের ঈশ্বর দানিয়েল এবং 3 জন বন্ধুর ঈশ্বর উনি জানাতে পারে, আমাদেরকে জানাতে পারে। এই জন্য উনি কিছু সময় দেন, প্রার্থনা করবো। তাই 2:18-19 লেখা আছে, দানিয়েল যেন তারা ওই নিগুড় বিষয়, রাজার স্বপ্ন, ওই গভীর বিষয়ে সম্বন্ধে স্বর্গের ঈশ্বরের কাছে করুণা চান। দানিয়েল 3 জন বন্ধুর কাছে বলেছেন, তোমরা প্রার্থনা করো, ঈশ্বর যেন আমাদেরকে কি নিগুড় বিষয়, গভীর বিষয়ে আমাদেরকে জানাতে
পারেন। সেই জন্য ঈশ্বরের কাছে করুণা চাও, প্রার্থনা করো, প্রার্থনা করো। তিনি করুণা না করলে কেমন হবে? আমরা সহ সমস্ত উচ্চপদস্থ লোককে মেরে ফেলা হবে। রাজা এরকম কঠোর মন দিয়ে এখন সিদ্ধান্ত নিয়েছেন। তাই তখন করুণা চান, আমরা প্রার্থনা করবেন, তোমরা প্রার্থনা করো। দানিয়েল 3 জন বন্ধুর কাছে অনুরোধ করছে, আমরা যেন কি না হয়, বিনষ্ট না হয়। তখন ওই রাত্রিকালীন দর্শনে দানিয়েলের কাছে ওই নিগুড় বিষয় মানে কি, রাজা যে স্বপ্ন দেখতে পেয়েছিল, ওই স্বপ্ন কার কাছে প্রকাশ হলো? দানিয়েলের কাছে প্রকাশ। তাই দানিয়েল করে রাজার কাছে গিয়ে কি করছেন? রাজার কাছে স্বপ্নটা বলে দেয়, আপনি এটা 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 দেখতে পেয়েছেন। তখন রাজা একেবারে অবাক হয়ে গেছে, অবাক। এই দানিয়েলের ঈশ্বর, এনার ঈশ্বর আসলে জীবন্ত ঈশ্বর। হ্যাঁ, একেবারে সবাই দানিয়েলের ঈশ্বরের উপরে বিশ্বাস করো, এমন ভাবে উনি ঘোষণা করেছেন। দানিয়েলের ঈশ্বর আমি একেবারে রাতে দেখতে পেয়েছি, দেখছেন আগে দেখতে পেয়েছি, ওটাই মানে দানিয়েলের মুখ থেকে একই কথা বের হয়ে আসতেছে, আমি অমুক 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 স্বপ্ন দেখতে পেয়েছি। একেবারে অবাক হয়ে গেছে। তাহলে তোমার কি তাৎপর্য? এটাও ঠিক বলো। তাহলে উনি সব ব্যাখ্যাও দিয়েছে। এটা সব বিস্তারিত বলবো না, তো সময় নাই। এজন্য পুস্তক পুরা অংশ দিয়ে প্রচার করতে চাই। বুঝছেন, এটা কত বছর বয়সে? তার বিয়ের বয়স এই যে 20 বছরের কম, এরকম মতো অবস্থা, 18, 19 এরকম আমি ঠিক দেখলাম। তারপরেও কি ঘটনা ঘটলো? তারপরেও আরেকটা ঘটনা ঘটলো। এইবারে দাঁড়িয়ে 3 জন বন্ধু, 3 জন বন্ধু দেখা যায়, 3 জন বন্ধু, 3 জন বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, সবাই মাথা নত করেছে। মানে দানিয়েল মানে রাজার পাশে ছিল। তাই যখন ওই যে নবকুশ রাজা, তো এখন সময় অনেক পার হয়েছে, এই সময়ে দানিয়েলের বয়স 30-40 মতো এরকম হয়েছে, 30-40, অর্থাৎ 10 বছর আরো বেশি পার হয়ে গেছে। এখন নবকুশ রাজা কি করলেন? আগে বিষয় ভুলে গেছেন। তখন কি করলেন? নিজে একটি বড় মূর্তি তৈরি করেছেন, 5-6 মতো এরকম বড় মূর্তি তৈরি করে বাইরে মানে সোনা দিয়ে মারিকে লেপন করে দিয়েছে। এটা মানে আগেকালে তো রাজারা তো নিজেই মানে দেবতা এরকম অনেকে তো পূজা করো এরকম। তাই যখন নিজের মতো করে বড় মূর্তি মানুষের মতো তৈরি করে, আমি হিসাব করলাম প্রায় 5-6 তলা এরকম মতো। এইরকম করে যখন গান বাজনা হয় তখন কি করতে হবে? সবাই মাথা নত না করে কেমন হবে? উগ্র হয়ে প্রণাম করতে হবে, না হলে কেমন হবে? আগুনের কুণ্ডে ফেলে দেওয়া হবে বলেছেন। তখন একেবারে গণ্যমান্য মানুষ সবাই এই যে মূর্তি স্থাপন করেছি, এগুলো মানে প্রতিষ্ঠার অনুষ্ঠান করার সময় সবাই উচ্চপদস্থ লোক সবাই ডাকতে, সবাই যখন গান বাজানো শুরু হয়েছে সবাই মাথা 3 জন দাঁড়ানো অবস্থা, মাথা নত করেনি। কারা? দানিয়েলের 3 জন বন্ধু। দানিয়েল তো প্রধানমন্ত্রীর মতো রাজার পাশে ছিল মনে হয়। তাই এইভাবে দানিয়েলের 3 জন বন্ধু মাথা নত করেনি। তখন রাজা রেগে উঠেছে, কি ব্যাপার, ওদেরকে ধরো। এবং ওনাদেরকে করে কি হয়েছে আমরা জানি যে ওনাদেরকে করে কোথায়? আগুনে ফেলে দিচ্ছে। আগুনে ফেলে আমরা তো আমি আগে তো কয়েকবার প্রচার করলাম। 3:25 লেখাতে 4 জন ব্যক্তি, তবু আগুনের মধ্যে 3 জন ব্যক্তি কি হলো? দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, ওগুলো সব ফুলে গেছে আগুনের ভিতরে, মানে তারা নড়াচড়া করতেছে। তারপরে কি হঠাৎ আরেকজন চতুর্থ ব্যক্তি উপস্থিত হয়েছে। উনিকে প্রাক্তন নিয়মের যুগে খ্রিস্ট এখানে পরিষ্কার ভাবে এরকম দেখা এরকম 3:25 4 জন ব্যক্তিকে 3 জনকে আগুনে ফেলে দেওয়া হয়েছে। রাজাও অবাক হয়েছে, আমরা 3 জনকে ফেলে দেয়নি, কেন 4 জন এরকম আগুনের মধ্যে চলাচল করতেছে, ওদের কোনো ক্ষতি হয়নি। আর চতুর্থ ব্যক্তির মূর্তি কিসের মতো? দেবপুত্র, মানে কি পুত্র ঈশ্বরের মতো দেবপুত্র মতো এরকম কথা বলছে। তাই প্রভু যিশু আগুনের মধ্যে সঙ্গে থাকলে এই যদি কি হয়েছে? 3 জন কোনো ক্ষতি হয় না। তাই রাজা বলছে বের হয়ে আসছে। তখন কেমন হলো? চুলও ক্ষতি হয়, কোনো কাপড়ও পুড়ে যায়, গন্ধও নাই, পুরার গন্ধও নাই, এমন ভাবে
দানিয়েল যখন 30-40 বছর বয়সে দানিয়েল কত প্রার্থনা করলেন, তখন এরকম অদ্ভুত ঘটনা এরকম ঘটে গেছে দানিয়েলের জীবনে। কত নম্বর তা? 3 নম্বর, ঠিক না? 3 তারিখ অদ্ভুত ঘটনা ঘটে গেল। বুঝছেন? তারপরে কি হলো? এনারা বের হয়ে আসতে পেরেছেন। মাথার কেশও পুড়েনি, কাপড়ও বিকৃত হয় নাই, শরীরে আগুনের গন্ধ নাই। এইখানে দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে 3 জন বন্ধু বলে এত আনন্দে বের হয়ে আসলো। তাই এভাবে দাঁড়িয়ে বয়স 30-40 বছর এরকম মতো। তারপরে আরেকটা ঘটনা হতো, দানিয়েলের বয়স প্রায় 17 বছর বয়স মতো এরকম যখন ছিল, তখন কি হয়েছে? আরেকবার নবুকদ্নেছর রাজা আরেকটা বড় গাছ তাই কি স্বপ্ন দেখতে পেয়েছেন। ওই ব্যাপারে দানিয়েল আবার ঈশ্বরের কাছ থেকে স্বপ্নের তাৎপর্য পেয়ে তার কাছে কথা বলছেন। এই দানিয়েলের ঘটনা। ওনার বয়স তখন কি ছিল? প্রায় 17 বছর এরকম মতো ছিল। তাই তো 4 অধ্যায় 7 পদে লেখা আছে দানিয়েল মন্ত্রবেত্তা, গণজ্ঞ, যুক্তির বেত্তারা ওনারা মানে কি করতে পারলো না, এই তাৎপর্য বলতে পারলো না। রাজা বলছেন আমাকে ওই আমার স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা দিতে পারেন। তখন দানিয়েল এসে সমস্ত ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। বুঝছেন? 4th নম্বর এরকম হয়ে গেছে। তারপরে কি আজকে যে অংশ পাঠ করলাম, কত অধ্যায় পাঠ করলেন দানিয়েল? 6 অধ্যায় পাঠ করলাম। তাহলে কি 55 নম্বরে 6-10 পদে লেখা আছে যে কি এইবারে কি কি ঘটনা ঘটলো? এই সময়ে দানিয়েলের বয়স 80 বছর বয়স, মোটামুটি 80 বছর বয়স। বুঝছেন? তাই দানিয়েল প্রায় 80 বছর বয়সে কি হলো? এখন তার শত্রুরা অনেক হিংসা করছে। দানিয়েল একেবারে প্রধানমন্ত্রীর মতো, দেশাধ্যক্ষের মতো রাজার পাশে, রাজা তাকে এত পছন্দ করে, তা আমরা তো চাইলে আসি। তাই জন্য ওনারা কি করছেন? দানিয়েল তো অন্য দেশ থেকে আসলো, সে আগে চাকরের মতো ছিল, কিন্তু সেই রকম আমাদের উপরে চাপ দিতেছে। তো উনি প্রধান, তাই এই জন্য কি করছেন? কিভাবে দানিয়েলকে ধরা যাবে, কিভাবে দানিয়েলকে ফাঁদে ফেলানো যাবে, এই জন্য এই দিকে চিন্তা করতে দানিয়েলের দোষ ধরতে চেষ্টা করেছে, কিন্তু পাই নাই। উনি এত বুদ্ধিমান, এত সুন্দরভাবে সমস্ত কাজ করতে, তাকে ধরা যাবে না। একটা বিষয় ধরা যাবে কি? ওনারা দেখতে পেয়েছি দানিয়েল প্রতিদিন প্রার্থনা করছেন। তাও এমনি করে দরজা বন্ধ করে প্রার্থনা করে থাকেন না, 2 তলায় জানালা খুলে তারপরে প্রার্থনা করে, মনে নিজের কিছু কিছু শব্দ শোনা যায়, এমন প্রার্থনা করে থাকেন। তখন ওনারা চিন্তা করছে এটাই, এই বিষয় নিয়ে কোনো রকম ভাবে দানিয়েলকে ফাঁদে ফেলানো যাবে মনে হয়। তাই তারা রাজার কাছে গিয়েছে, নানা রকম কথা দিয়ে কি এরকম হুকুম, এরকম দলিল সই করে দেন, সিল মারবেন। কি হুকুম? ওখানে কি লেখা আছে? ওখানে রাজা ঘোষণা করছে কি এখন থেকে 30 দিন ধরে কেউই অন্য দেবতা, অন্য মানুষের কাছে প্রার্থনা করা যাবে না। কেবলমাত্র কার কাছে প্রার্থনা করা যাবে? রাজার কাছে। রাজা হলো কি? উনি দেবতার মতো, আমার কাছে এই 30 দিন যাবত এরকম হবে। যদি এই হুকুম যদি অমান্য করে তাহলে কি করবে? তাকে কোথায়? সিংহের গুহাতে ফেলে দেওয়া হবে। যেখানে যে সিংহগুলো কয়েকদিন ঠিক মতো খায় নাই, ভালো খাবার চলে আসবে তো খেয়ে ফেলবে, এরকম মতো। তাই তখন এদের স্বাক্ষরিত হয়েছে। আগেকালে তো আংটির মধ্যে, রাজার আংটির মধ্যে ওখানে করে সিল মারে, এরকম মতো সিল মারতেছে, এরকম মতো। তাই 6 অধ্যায় 7 পদে লেখা আছে দানিয়েল যদি কেউ 30 দিন পর্যন্ত রাজা ছাড়া অন্য কোনো দেবতা কিংবা মানুষের কাছে প্রার্থনা করে, তবে সে হে রাজন, সে সিংহদের খাতে, সিংহদের গুহাতে লিখিত হবে। তাই রাজা নিজেই এটা তো সিগনেচার দিয়েছেন, স্বাক্ষর দিয়েছেন। তাই রাজা নিজেই তো ভঙ্গ করা যাবে না। তখন এটা এখন পাস হয়েছে এই নিয়ম। তখন কি হলো? তখন এনারা হাসাহাসি করেছেন, এখন হয়ে গেছে। তো দানিয়েল কি করতেছে? এত প্রতিদিন 3 বার প্রার্থনা করে থাকে। তাই এটা আমরা জানি। উনি মনে হয় এই খবর শোনার পরেও মনে প্রার্থনা করলে আমরা করতে পারবো। বুঝছেন? এভাবে করে কি করেছেন তারা? দানিয়েলকে ধরার জন্য দিয়েছে। ওখানে ধরলে কি হবে?
ওকে সিংহদের খাতে ফেলে দিলেই সে তো আর লাশও পাওয়া যাবে না। তবু তো কি দানিয়েল কি করলেন? এগুলো সব জানার পরেও জানালা খুলে জেরুজালেম দিকে জানালা খুলে উনি প্রার্থনা করতে থাকলেন সবসময়। তখন শত্রুরা পারস্য পেয়েছেন। রাজা তো স্বাক্ষর দিয়েছেন তো এই ব্যাপারে, ঠিক আছে, সিগনেচার দিয়েছেন এই ব্যাপারে। তাই দানিয়েল কি 6-10 পদে লেখাচ্ছে এই ব্যাপারে রাজা সিল মেরেছেন ওই দলিলে, জানা সত্ত্বেও 30 দিন ধরে অন্য দেবতা অন্য ঈশ্বরের কাছে যদি প্রার্থনা করে তাকে সিংহের খাতে ফেলে দেওয়া হবে। জানা সত্ত্বেও কি করলেন? জানতে পারলেন। তবুও জানালা জেরুজালেম দিকে খোলা ছিল। তিনি দিনের মধ্যে 3 বার আগের মতো জানো পেতে তার ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তবগান করলেন, যেমন যেমন পূর্বে করতেন। লেখা আছে ওনার কি আছে? অভ্যাস, প্রার্থনা করেন অভ্যাস না করলে এটা করা যাবে না। অর্থাৎ রাজা চেয়ে ঈশ্বর উপরে আছে, রাজার হুকুম চেয়ে ঈশ্বর হুকুম আরো গুরুত্বপূর্ণ। এমনকি রাজা আমাকে মেরে ফেলতে পারে, আমার প্রাণ চেয়ে ঈশ্বর আরো গুরুত্বপূর্ণ। সবচেয়ে উপরে কে আছেন? ঈশ্বর আছে। আমি ঈশ্বরের কথা শুনবো, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করবো। 1 মাস হলেও বন্ধ করা যাবে না, 1 দিনও বন্ধ করা যাবে না। আমার পিছনে 1 মাস হলেও বন্ধ করা যাবে না, 1 দিন হলেও প্রার্থনা বন্ধ করা যাবে না। তুমি সিদ্ধান্ত নিয়ে আমার প্রাণ যা, যদি যেতে হয়ে যা, তবু আমি প্রার্থনা এই সিদ্ধান্ত নিয়ে উনি অনবরত আগের মতো জানা সত্ত্বেও আমাকে ধরে নিয়ে যেতে পারে, কিন্তু উনি প্রার্থনা বন্ধ করেন নি, প্রকাশ্যে প্রার্থনা বন্ধ করেননি। আপনি বসতে থাকতেন তাহলে কি করতেন? বন্ধ করে অন্য রুমে গিয়ে প্রার্থনা করতেন, বুঝছেন? তাও জোরে না, অল্প অল্প এরকম। কিন্তু দাঁড়িয়ে এরকম করেননি। আমি ঈশ্বরের সম্মুখে আমার প্রাণ যাক, তবু আমি ঈশ্বরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিব। আমি লুকাবো না, আমি লজ্জা পাবো না। তাই এইভাবে করে উনি প্রার্থনা অনবরত করলেন। তখন কি হলো? শত্রুরা সুযোগ পেয়ে তাকে ধরে কার কাছে নিয়ে গেছে? রাজার কাছে নিয়ে গেছে। রাজা উপায় নাই, রাজা মানে ওই রাতে উনি খুব কষ্ট পেয়েছেন। রাজা ওই রাতে উপবাসও করেছেন দানিয়েলের জন্য, কিন্তু উপায় নাই তো, নিজেই তো স্বাক্ষর দিয়েছেন। তো তাই জন্য দানিয়েলকে কোথায় ফেলে দেওয়া হয়েছে? সিংহের খাতে ফেলে দেওয়া হয়েছে। 6-22 পদে লেখা, ঈশ্বর তার দূত তখন কি করে? ঈশ্বর স্বর্গদূত পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করেছে, তারা আমার ক্ষতি করেনি। কার কাছে এই কথা বলেছে দানিয়েল? ভোরবেলায় রাজা তো এসে দানিয়েল রাজা এসে, কি হলো কি হলো, তুমি বেঁচে আছো, তোমার ঈশ্বর কি বাঁচিয়ে রেখেছো কিনা এরকম প্রশ্ন করছে। তখন হে আমি আছি, মহান ঈশ্বর আমাকে রক্ষা করে স্বর্গদূত পাঠিয়ে এরকম কথা বলেছেন, আমার ক্ষতি করতে পারলো না। এই যে ওই যে সিংহেরা শুধু শুধু কি হয়েছে? লালা গ্রহণ করেছে, আর কি খাইতে পারেনি, এমন অবস্থা হয়ে গেছে। ঈশ্বর এভাবে একেবারে কি আস্তে আস্তে ভাবে দানিয়েলকে এরকম ব্যবহার। ওনার বয়স কত ছিল এই সময়ে? 80 বছর। তারপরেও আরো আরো কথা আছে, আরো 2-3টা কথার পরে ঘটে গেছে। ওনার বয়স 90-এর উপরে পর্যন্ত। দানিয়েলের জীবনে দেখতে পাই 6বার 7বার 8বার অদ্ভুত অদ্ভুত ঘটনা বারবার ঘটে গেল। ঈশ্বর অদ্ভুত অদ্ভুত পাবে তার জীবনে। 15 বছর বয়স পর্যন্ত, 15 বছর বয়স থেকে কি 90 পর্যন্ত, একটু দিন যাবো। কত বছর? 15, 90 হলে কি 75। এতদিন যাবো বারবার এরকম অদ্ভুত অদ্ভুত ভাবে ঈশ্বর হাত দিয়েছেন তার জীবনে। এত আস্তে ভাবে দানিয়েলকে ব্যবহার করেছে। আমাদের জীবনে একবার এরকম ঘটনা ঘটে না, অনেক সময় দেখি, কিন্তু অদ্ভুত অদ্ভুত ভাবে ঈশ্বর একেবারে সামনে রয়েছে, এমন ভাবে অদ্ভুত ঘটনা ঘটে যায়। গিদিওনের জীবনে মাত্র একবার, কিন্তু দানিয়েলের জীবনে কমপক্ষে 7বার 8বার এরকম
10 বছর পর পর মানে এরকম বারবার এত দীর্ঘ বছর ধরে ঈশ্বর তাকে আস্তে আস্তে ব্যবহার করেছেন। এর পিছনে কি রহস্য, কোন বিষয় আছে এর পিছনে? এর পিছনে কোন বিষয় রয়েছে? কিভাবে এরকম করতে পেরেছেন দানিয়েল? কিভাবে এরকম করতে পেরেছেন? 15 বছর থেকে শুরু করে 90 উপরে এই বয়স পর্যন্ত দীর্ঘদিন যাবৎ ঈশ্বর বারবার আস্তে পাবে তিনি যে আছেন, তিনি যে সর্বশক্তিমান, তাও অন্য দেশে গিয়ে প্রথমে চাকরের মতো ছিল, কিন্তু এত অদ্ভুত ভাবে দানিয়েলকে ব্যবহার করেছে। নিজে যে জীবন্ত আছে সে প্রমাণ সমস্ত শত্রুদের কাছে, রাজার কাছে, সমস্ত বাবিল দেশের লোকের কাছে দেখিয়ে দিয়েছে। 2 একবার না, বারবার এরকম দেখিয়ে দিয়েছেন। কিভাবে এরকম করতে পেরেছেন? কেন ঈশ্বর তাকে এত আস্তে ব্যবহার করছে এত দীর্ঘ বছর যাবো, 70-80 বছর ধরে? কিভাবে, কেন এরকম করছে ঈশ্বর? কেন কেন? আজকে পাঠ করলাম 6-10 পদের কাছে কি তিনি দিনের মধ্যে কি 3 বার, একবারও না, আমার পিছনে একবারও না, 2 বারও না, 3 বার। 1 দিন না, 2 দিন না, আমার পিছনে 1 দিন না, 2 দিন না, 1 মাস না, 1 বছর না, সারা জীবন 70 বছর 80 বছর দীর্ঘদিন যাব এত মানে নিয়মিত ভাবে প্রার্থনা করতে 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 ঈশ্বর তাকে আস্তে ব্যবহার করেছে, আস্তে ব্যবহার করছে। গীতসংহিতা 1-3 পদে লেখা আছে, গীতসংহিতা 1-3 পদে লেখা আছে, সুখী সেই ব্যক্তি জলের স্রোতের তীরে লাগানো গাছের মতো, জলের স্রোতের তীরে লাগানো গাছের মতো হবে, যা যথা সময়ে ফল দেয়, তার পাতা ম্লান হয় না, শুকিয়ে যায় না, আর সে যা কিছু করে তার এই কৃতকার্য ফল। দানিয়েলের জীবন কিসের মতো? জলের স্রোতের কাছে লাগানো গাছের মতো। জলের স্রোতের কাছে লাগালে কেমন হবে? এই যে শিকড় কোথায় আছে? মূল পানির কাছে, তাই পানি চুষে পাশে আছে তো জল, সব সময় স্রোত আছে, ওখানে পানির সঙ্গে মিশে তো পুষ্টিগুলো আছে, পুষ্টি পানি বারবার গ্রহণ করে 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 ভালো ভালো পাতা হয় এবং বারবার কি হয়? ভালো ভালো ফল, উপযুক্ত সময়ে ফল পাওয়া যায়। অনবরত কি পায়? আমার হিসাবে অনবরত বারবার পুষ্টি পায়, জল পায়, পাতা সতেজ হয়, অনেক ফলবান হয়। এই পানি এবং পুষ্টি কি? পানি এবং পুষ্টি কি? কি মনে করেন? এখানে লেখা আছে, আমার কথা না, গীতসংহিতা 1-3 পদ মাঝখানে লেখা আছে, সুখী সেই ব্যক্তি সদাপ্রভুর ব্যবস্থা দিন রাত ধ্যান করে। এটা হলো পানি এবং পুষ্টি। দিন রাত 3 বার দিন রাত ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করে প্রার্থনা করে। ধ্যান করার মধ্যে তো শুধু ধ্যান না, প্রার্থনাও আছে। ঈশ্বরের বাক্য কাছে রয়েছে, এগুলো এই পুষ্টি পায়, এই জল পায়। ঈশ্বরের বাক্য অনুযায়ী প্রার্থনা করতে করতে থাকে দিনে 3 বার। দাউদও একই কথা বলছেন, সদাপ্রভুর ব্যবস্থা, ঈশ্বরের বাক্য দিন রাত ধ্যান করে প্রার্থনা করে, এরকম বারবার। পাশে তো জলের স্রোত আছে, তো ওখান থেকে ভালো ভালো পুষ্টি জল পান করে এইরকম লোক এত ফলবান জীবন। দানিয়েলের জীবনে 10 বছর পর বারবার এরকম বারবার অদ্ভুত ভাবে ফল পেয়েছেন। এত অদ্ভুত ভাবে ওনার নাম মানে কি দানিয়েলের ঈশ্বরের ব্যাপারে সারা মানে বাবিল দেশে ছড়িয়ে গেছে। রাজা পর্যন্ত দানিয়েলের ঈশ্বরকে তোমরা বিশ্বাস করো, এমন ভাবে কিছু লেখা আছে। এই কিভাবে এরকম করতে পেরেছেন? কারণ দানিয়েল জীবনে 3 বার প্রতিদিন
বাইবেলে ধ্যান করছেন। এরকম উনি করেছেন। আগেকারই তো বাইবেলে বেশি কিছু না, হয়তো পঞ্চপ্রশ্ন পাই কিছু ছিল, এগুলো নিয়ে মানে এত উনি কি করলেন, ধ্যান করেছেন, প্রার্থনা করেছেন নিয়মিত ভাবে। আমার পিছনে নিয়মিত ভাবে, বারবার, একদিন না, এক মাস না, এক বছর না, 10 বছর না, সারা জীবন। এই যে বিশ্ববিদ্যালয় করতে আরো দেখবেন, ওখানে দেখলে বোঝা যাবে। বিশ্ববিদ্যালয় করতে 4 পদে লেখা আছে, একই করতে তুষ্টেরা বায়ু চালিত তুষের মতো। এইটা উপমা দেওয়া হয়েছে। দুষ্টেরা, দুষ্ট বলতে কি বোঝায়? খারাপ লোক। এই যে একটু আগে পাঠ করলাম না, ওর বিপরীত। অর্থাৎ দুষ্টের বলতে গেলে কি, ঈশ্বরের বাক্য ধ্যান করে না, প্রার্থনা করে না, জলের মানে স্রোতের জলের কাছে লাগানো হয়নি। এটা আমার কিসের মতো? তুষের মতো, বায়ু চালিত তুষের মতো। ঈশ্বরের বাক্য জানে না, বুঝে না, নিজের সময় চলে, নিজের পাপ স্বভাব অনুযায়ী চলে, ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন, এরকম লোককে কি বলা হয়? তুষের মতো লোক। তুষ্টেরা শুধু খারাপ কাজ করছে সেটা না, ঈশ্বরের বাক্য বুঝে না, জানে না, এই জন্য নিজের পাপের স্বভাব অনুযায়ী, মানসিক অভিলাষ অনুযায়ী চলতে থাকে, এরকম তুষ্টেরা। ইনারা কিসের মতো? কোনো ফল পায় না। ভিতরে কি আমার ওই তুষ? ফাঁকা ফাঁকা। মারাই করলে কেমন হবে? সব উড়িয়ে উড়িয়ে, এই যে তুষ দেখা যায় না, উড়িয়ে যায়, উড়িয়ে যায়, উড়িয়ে যায়, চলে যায়, কোথায় কোনো পাওয়া যাচ্ছে না বাতাস বইলে। আমার মন্দিরিতে আমি যেখানে কাজ করি, ওখানে অনেক লোক আছে, হাজার হাজার লোক আছে, প্রায় এখন মানে 4th বছর, 3 বছর পার হয়েছে। আমি মাঝে মাঝে বলি, কয়েকশো জন আসা যাওয়া করেছে আমার মন্দির থেকে। কতজন? কমপক্ষে কয়েকশো জন আসা যাওয়া করেছে এই জায়গার মতো জায়গা। আমি বড়দের মানে কি জায়গা নাই, জায়গা 150 জন এসছে, ছোট ছেলে পর্যন্ত। এত লোক আসলো, এত লোক আসলো, কিন্তু তারপরে দিনে দেখা যায় কয়েকশো জন আসা যাওয়া করেছে। খুব করে আসলো, একবার আসার পরে খুব করে চলে গেল, আর আসে না। 1 মাস পরে একবার আসলো, চলে গেল। এরকম লোক কয়জন? কয়েকশো জন। এরা কিসের মতো? তুষের মতো। খুব করে আসে, খুব করে চলে যায়। বড়দিন কিছু খাবার পাবো, সবাই আসে, আবার চলে যায়, আর পাওয়া যাবে। অনেক অনেক লোক, শত শত লোক। কিসের মতো লোক? তুষের মতো লোক। কোন স্থায়ী ঠিকানা নাই, স্থায়ী ঠিকানা নাই। এই গাছ স্রোতের জলের কাছে লাগানো গাছ, এটা স্থায়ী, স্থায়ী। পাশে কি আছে? স্রোত আছে, জল আছে, অর্থাৎ ঈশ্বরের বাক্য, প্রার্থনা, পবিত্র আত্মার সাহায্য। প্রতিদিন চুষে চুষে খাইতে খাইতে কি হয়? ভালো ভালো ফল, যত সময় ভালো ভালো ফল পাওয়া যায়। আসলে বিশ্বাসীরা এরকম কাজ করে, এরকম কাজ করে। একটা জায়গায় দীর্ঘদিন ধরে টিকে থাকে। 2 একবার মন্দিরে এসে ভালো লাগলো, আসলাম, ভালো লাগে না, আর আসবো না। বেশিরভাগ লোক এরকম করে থাকে। কিন্তু না, আমাকে ঈশ্বর আমাকে ডাক দিয়েছেন, আমি আসলে বিশ্বাসী হতে চাই, স্বর্গাতে ঢুকতে চাই। আমি এখন থেকে সমস্ত মন দিয়ে নিয়ম মাফিক ঈশ্বরের কাছে আসব, আসব।
এইরকম সিদ্ধান্ত নিয়ে আসলে আপনার জীবন কিরকম জীবন হবে? ফলবান জীবন হবে। স্রোতের জলের গাছে লাগানো গাছের মতো এরকম জীবনযাপন করতে পান। কিন্তু ফুট করে আসে, ভালো লাগে, ফুট করে চলে যায়, এরকম লোক বেশিরভাগ এরকম অবস্থা। এনারা কিছুই পেতে পারবেন না। এনারা ঈশ্বরের চোখে দুষ্ট লোক, বুঝেন না, জানেন না। তাই জন্য আমি চাই যেন ঈশ্বর চান যেন আপনার জীবন কিসের মতো? কিসের মতো? তুষের মতো না, গাছের মতো। আপনারা যেখানে ছাত্র যেখানে মন্দিরে কাজ করতেছেন, ঈশ্বর যখন আপনাকে ওইদিকে যাও ওই কথা না বলার পর্যন্ত কি করবেন? আমরা সবকিছু নতুন কিছু চাই, ওইদিকে ঘুরে 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 উঠতে চাই। বিশ্বাসী জীবন এরকম হলে হবে না, আধ্যাত্মিক দিকে এরকম হলে হবে না। আমরা তো প্রমাণ করতে পারবো না, সেই কথা বলছি না, কিন্তু ঈশ্বরের বাক্য যে কোনো জায়গায় থাকুক না কেন, ঈশ্বরের বাক্য যেখানে আছে, মন্ডলী যেখানে আমি সবসময় প্রার্থনা করি, দাঁড়িয়ে দিতে পুথুরি উপরে তুই তোলার ওখানে সবসময় উনি 3 বার করতে 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 থাকলেন, করতে 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 থাকলেন। এইরকম লোক হাজার হাজার লোকের মধ্যে একজন পাওয়া যায় কিনা? এরকম লোককে ঈশ্বর কি করবেন? অনবরত ব্যবহার করবেন। আস্তে আস্তে ভাবে এরকম লোককে ঈশ্বর সাহায্য। তাই যেখানে আপনি আছেন, আমার কিছু যেখানে আমি লাগানো আছি, ঈশ্বর আমাকে এখানে লাগিয়ে দিয়েছেন। এখানে থেকে ঈশ্বর বাক্য অধ্যয়ন করতে করতে, বাক্য অনুযায়ী প্রার্থনা করতে করতে ফলবান জীবন, গাছের মতো জীবন যাপন করতে চায়। দৃষ্টান্ত চালাকি করবেন না, অনেকে চালাক, ওইদিকে অল্প কিছু ভালো আছে, ওইদিকে যাবো দেখি, তাহলে ওইদিকে গেলে কি আমরা ওই কথা শুনলাম তো ওইদিকে বলো, ওইদিকে যাবো। একটা গাছ চারা লাগালে এখানে ভালো হয়ে যেত, চুলে আবার অন্যখানে লাগায়, কেমন হবে? ওই চারা বারবার যদি করে থাকে তাহলে কেমন হবে? গাছ মরে যাবে। তো এরকম হলে হবে না, এরকম হলে হবে। আমিও বাংলাদেশে আসার সময় আমি ঈশ্বরের কাছে বললাম, প্রভু আমি 2 দিন থাকবো না, বিশেষ কারণ ছাড়া আমি যেন বাংলাদেশে থাকতে পারি, প্রভু সাহায্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করো, বিশেষ কারণ ছাড়া, হয়তো বিশেষ কারণ থাকতে পারে, তুমি ওদিকে গিয়ে অন্যখানে গিয়ে কাজ করো, তাহলে ওদিকে যাবো। বিশেষ কারণ ছাড়া আমাকে এদিক ওদিক ই করবেন না, আমি এখানে থাকবোই। এত লোক আছে তো, সুখে দুঃখে হোক যাই হোক আমি থাকবোই, প্রভু আমাকে সাহায্য করুন। আমার কথা বুঝে না? তেমন স্থির করে প্রভুর কাজ করে সেটা এদিক ওদিক কষ্ট হবেই তো, কিনা? যে কোনো জায়গায় গিয়ে কাজ করুন না কেন কিছু কিছু কষ্ট হবে। ওখানে গেলে ওখানে আবার টাকা কম হয়, ওখানে গেলে মানুষের বেশি ভালো না হয়, নানা রকম হবে। কিন্তু এগুলো এদিক ওদিক চিন্তা করে মানে কি, যাদের কি বুদ্ধি বেশি আছে, চালাক বেশি আছে, তারা এরকম ঘোরাফেরা করে থাকে। তাহলে পরে দেখা যাবে কিছুই পাই, ঈশ্বর সম্মুখে পাই না, মানুষের কাছ থেকে পাই। এরকম লোক আমি কিছু কিছু দেখতে পেয়েছি। আপনার মন স্থির করে রাখতে এবং কোথায় থাকতে হবে? যেখানে ঈশ্বর রেখেছেন ওখানে থাকবেন। বিশেষ করে কি পাশে কি থাকতে হবে? ঈশ্বরের বাক্য, পবিত্র আত্মার শক্তি, প্রার্থনা নিয়মিতভাবে করতে থাকবেন, নিয়মিতভাবে করতে থাকবেন। আমার মন্দিরকে কয়েকশো জনের মধ্যে মাত্র কয়েকজন নিয়মিতভাবে আসে। বিশেষভাবে আমি মাঝে মাঝে কতবার শুক্রবার প্রচার করলাম, আমার মন্দিরতে কয়েকজন যুবতীরা আসে। এরা তো বিয়ে দেওয়ার জন্য বাবা মা চেষ্টা করে থাকে। দেখলাম মেয়েরা, আমি দেখলাম আপনাদের মন্দিরতে একই মনে আমাদের করে দিয়েছে, এরকম হয়
মেয়েরা, যুবতীরা বিয়ে করার আগে একদম মন দেখতে ভালোই আসে, বিয়ে করার পরে আর সন্তান পাওয়া যায় না, কোথায় যেন বিশেষ অন্য ধর্মের লোকের সঙ্গে বিয়ে করলে কেমন হবে, ওদিকে মিশে গেছে। এত আগ্রহ ছিল নাই, সমস্যা। ছেলেরা, যুবকেরা কি হয়, যখন যখন সময় বেশি আসে তখন ভালোই আসে, চাকরি পাওয়া গেল, কাজে ব্যস্ত, আর সপ্তাহে একবার দেখা যায় না। এরকম লোক আমি বহু দেখতে পেয়েছি, কথা বুঝেন। এই জন্য আপনারাও বিশেষভাবে পালক প্রচারক হিসাবে কাজ করতে চাইলে আমি কি করব, গাছের মতো স্থির থাকবো। ঈশ্বর আমাকে না সরালে এই জায়গা থেকে বাক্য আছে, প্রার্থনা আছে, এই জায়গা আমি সবসময় তাই এখানে করতেই থাকবো। তাহলে আস্তে 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 যথা সময় কি ঈশ্বর দেবেন ফল, তাহলে আপনার জীবন কেমন হবে, আস্তে আস্তে দানিয়েলের জীবনের মতো 90 বছর পর্যন্ত ওনার জীবন কত ভালো ছিল। 90 বছর পর্যন্ত ঈশ্বর কত অদ্ভুত ভাবে ঈশ্বর তাকে ব্যবহার করেছে। আমার বিচার হবেন, আমি স্রোতের জলের কাছে লাগানো গাছের মতো জীবনযাপন করব, অথবা তুষের মতো বাতাস বইলে ওদিক ছুটাছুটি করে এরকম লোকের মতো জীবনযাপন করব। আপনি কোথায় থাকবেন, আমি কোথায় থাকবেন? তাই ওই যে যেখানে জল আছে, পুষ্টি আছে, ঈশ্বরের বাক্য আছে, এই পাশে থাকবে। জিএসসি ছাত্রকেও দেখলাম, জিএসসি ছাত্রদেরকে দেখলে বোঝা যাবে। আমি দেখলাম জিএসসি ছাত্র 2 বছর যাবৎ আশাটা ভালোই করেছেন, এরকম লোককে আমি কিছু শ্রদ্ধা করি। কেন? আগে তো প্রতি মাসে আসতো, প্রতি মাসে আসা কত কঠিন, প্রতি মাসে আসতো জিএসসি ছাত্র। তখন মানে প্রথমে ভর্তি হয়েছে, শেষে 3 বার একবার থাকে, মাঝে মাঝে কি 4 বার একবার থাকে। আমি এরকম শেষ পর্যন্ত থাকে তাদেরকে আমি কিছু শ্রদ্ধা করি। কেন? আইনারা ধৈর্য ধরতে পারে, বাক্যের মূল্য জানে, ধৈর্য ধরে আসতেছে। অনেকে ফুট করে আসে, ফুট করে চলে যায়। টিভি ছাত্র কি হয়, ছুটিতে গিয়ে সুন্দরী মেয়ে দেখেছে, ফুট করে বিয়ে করে, আর দরকার নেই, তুষের মতো লোক। কি আমি পাবো হবো প্রথমে এরকম ভর্তি হয়েছে, কিন্তু টিভি ছাত্র বিয়ে করছে, তুষের মতো লোক। আমার কথা বুঝলেন? আপনারা ভালোই দেখা দেবেন, আমাকে তুষ বলেছে, কিন্তু তুষের মতো লোক মানে কি, ঈশ্বরের বাক্য প্রতিদিন ঠিক মতো পায় না, অথবা প্রতিদিন ঠিক মতো প্রার্থনা করে না নিয়ম মাফিক, এরকম লোক তুষের মতো লোক হয়ে যাবে, কোনো কিছু পাবেন না, জীবনে কোনো কিছু পাবেন না। হ্যাঁ, বুঝছেন? প্রভুর কাজ করার সময় একটা স্থায়ী গাছের মতো, তারপরে পাশে জল পুষ্টি থাকা দরকার। এইভাবে করে আমার বাকি জীবন, শক্তিশালী জীবন, ফলবান জীবন, দানিয়েলের মতো জীবনে কতবার বারবার ঈশ্বর হাত দিয়েছেন, এত অদ্ভুত ঘটনা দেখতে পেয়েছেন। কত অদ্ভুত পাবে। বাবিল দেশের মধ্যে সবচেয়ে বড় দেশ ছিল ওই যুগে, উনি চাকরের মতো ছিল প্রথমে। ইসরায়েলের ঈশ্বর, দানিয়েলের ঈশ্বর, সবাই মাথা নত করো ওই ঈশ্বরের কাছে, এমনভাবে রাজা পরিণত করেছে, এমনভাবে অদ্ভুতভাবে ঈশ্বর আমাদের বাকি জীবনকে ব্যবহার করতে পারেন। এই জন্য এরকম গাছ তুষি না, আমি যেন জীবনযাপন করতে পারি। তুষের মতো লোক অনেক আছে, ঈশ্বরের কাছে আইসে ভালো লাগে না, চলে যায়, আসা যাও করে থাকে, এই দিক ওদিক ঘুরে বেড়ায়, কিছুই পায় না, কোনো ফল পাবে না, জীবনে কোনো ফল পাবে না, ঈশ্বর সাহায্য করবেন না। কিন্তু একেবারে গাছের মতো, তাও মানে কি কোন গাছ, এমনি গাছ না, হ্যাঁ, জলের পাশে লাগানো গাছ। এই জন্য এখানে অনেক পুষ্টি পায়, সব কিছু পায়। প্রার্থনা করতে করতে নিয়মিত ভাবে এসে প্রার্থনা করতে, বাক্য শুনতে শুনতে আস্তে 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 ফল ধরে, এবং সারা বাকি জীবনে ঈশ্বর পাবে তাকে ব্যবহার করে।
এবং পড়েও তো স্বর্গাচ্ছে যায়, এরকম অনেক অনেক ভালো ভালো ফল পায়, এরকম লোক খুবই খুবই কম। আমি এলাকায় দেখলাম অল্প অল্প কয়েকজন। আপনাদেরকে দেখে আমি খুব চাই এরকম ফল হয়। বিয়ের পরে তুষির মতো হয়ে গেলে আমার কষ্ট লাগতো, বুঝছেন আমার কথা, বুঝেন? হ্যাঁ, তাই যে কোনো জায়গায় যান না কেন আমি যিশুর কাছে আসবো, ঈশ্বরের বাক্য ধরবো, তাহলে এত ফলে ফলে ফলবান হব। এরকম লোক হওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন। এটা আমার কথা না, কার কথা? ঈশ্বরের কথা, ঈশ্বরের কথা। আমিও একটা কাজ করতে আমিও বেশি পছন্দ করি না। আমিও মানুষ হিসাবে, মানুষ কি করে সব সময় একই কাজ করলে পছন্দ করে? আমাদের প্রচারকেরা কি করতেছেন? প্রতিদিন সপ্তাহে 7 দিন কি করতেছেন? ভোরবেলা এখানে এসে 6:30 থেকে 8টা মধ্যে প্রার্থনা করে। আমাদের মতো যে নাচামাঝি আসতে না, মাঝে মাঝে আসতো, কিন্তু এরকম প্রতিদিন এরকম 1 বছর 2 বছর 3 বছর অনবরত প্রার্থনা করা সহজ কি মনে করেন? কে মনে করেন? তো আমি মনে করি আমাদের প্রচারক কয়জন আছে? 5 জন আছে। মাঝে মাঝে আমি দেখলাম প্রার্থনা করবে, তারা কি করেন? আজকে শীতের মাঝে মাঝে এরকম হয়। আমিও তো একবার এরকম করলাম, তো ক্লান্ত হয়ে। তবু তো আমি কি করলাম, যতটুকু সম্ভব আমি প্রতিদিন কি করি, আসি। মাঝে মাঝে ভালো লাগে না, মাঝে মাঝে ভালো লাগে না আমিও, কিন্তু আমি এরকম করি। কেন? কারণ আমি কি হতে চাই? আমি তুষ হতে চাই না। ফুট করে ওইদিকে যাই, এই পছন্দ করে এইদিকে যাই, কোনো কিছু পাওয়া যাবে না। কিন্তু আমি কিসের মতো হতে চাই? জয়স্রোতের পাশে স্থিত লাগানো এই গাছের মতো হতে চাই। ফল, অনন্ত জীবনের ফল এরকম পেতে চাই। আমি চাই যেন আপনারা সবাই যেন কি পায়, এরকম ইহকালীয় ফলবান জীবন হয়, দানিয়েলের মতো পরকালে কি স্বর্গাতে পৌঁছাতে পৌঁছাতে। কথা বলছেন? এই জন্য শুধু মেয়েরা বলবেন, বিয়ের পরেও সবাই বলবেন, শুধু মেয়েরা বিয়ে করে দিয়ে শুধু বিয়ে করে তারা বলবে বিয়ের পরে, মেয়েরা এখন অবিবাহিতা তুমি বলছে কিনা বিয়ের পরে, বলে না তো, না বলে সবাইকে বিয়ের পরে আমি কি হব না, তুষ হব না। বুঝলেন? তুষি না হওয়ার জন্য কি করতে হবে? সবসময় কি ঈশ্বরের বাক্য প্রার্থনা, আমি নিয়মিত ঈশ্বরের কাছে আসবো। তাহলে আপনার জীবনে এত ভালো ফল, সুখী ভালো আছে না, খুব সুখী হবে। সুখী ইহকালেও সুখী, পরকালেও সুখী। দানিয়েলের মতো কি ঈশ্বর আপনাকে কি করবে? রক্ষা, বিপদ আপদ থেকেও রক্ষা করবে। কত ভালো জীবন, কত ভালো জীবন। এরকম জীবন চাই না? আমি তুষির মতো জীবন যাপন করবো, ফুট করে ওদিকে যাবো, ফুট করে ওদিকে যাবো, আছে এরকম লোক থাকলে তাহলে কি হবে? জীবন কোনো কিছু পাবেন না, কোনো কিছু পাবেন না। তাই আমি চাই যেন আপনারা কি হবেন? দানিয়েলের মতো কি করবেন? আমরা পিছাবে দানিয়েলের মতো প্রাণ দিয়ে যিশুকে বিশ্বাস করব, প্রার্থনা করব। ভিডিও দেখাবো।